মনের ইচ্ছা পূরণ, মনের হাজত পূরণ, নিজের হাজত পূরণ করুন। যারা মনের ইচ্ছা আছে, স্বাদ আছে, আকাঙ্ক্ষা আছে, কিন্তু ইচ্ছা পূরণ করার ক্ষমতা নেই। আপনার মন চাচ্ছে যে আপনি এটা করবেন বা আপনার এটা করতে হবে, এটা আপনার করলে ভালো হয়। এই বিষয়টা আপনাকে ভাবাচ্ছে বা আপনাকে চিন্তিত করেছে। আপনার খাওয়া দাওয়া, কর্মজীবন সমস্ত কিছু থেকে আপনার মন ফিরে ফিরে বারবার একটা ধ্যানে চলে যাচ্ছে। সেটা হচ্ছে হয়তো প্রেম, ভালোবাসা, কারো প্রতি দুর্বলতা, অথবা কারো প্রতি আকাঙ্ক্ষা। কোনো জিনিস পাওয়ার একটা নির্ধারিত আকাঙ্ক্ষায় আপনি ভুগছেন। অর্থাৎ আপনি কাকে চাইছেন, কাকে পেতে চান, কিন্তু পাচ্ছেন না। কোনো কিছু আপনার প্রয়োজন, কিন্তু সেটা আপনার মিলছে না। এই যে আপনার হাজত পূরণ করার জন্য, আজকে নিজের হাজত পুরো করার জন্য একটি তকবির আপনাদের সামনে আমি উপস্থিত করলাম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা টপিক নিয়ে আমি কথা বলবো, নতুন একটা অধ্যায়, নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো। যারা মনের ইচ্ছা পূরণ করতে চান, কাঙ্ক্ষিত ব্যক্তিকে, ভালোবাসার একান্ত কাছের মানুষটাকে আরো নিকটে পেতে চান, কিন্তু কোনো মাধ্যম খুঁজে পাচ্ছেন না। তো আপনার ইচ্ছা যে ভালোবাসার প্রিয় মানুষটাকে আপনি নিকটে রাখতে চাচ্ছেন, ভালোবাসার মানুষটাকে আপনি কাছে পেতে চাচ্ছেন, কিন্তু কোনো প্রকার তাকে আপনি পাচ্ছেন না। অনেক কিছু করেছেন, কিন্তু সেতে আপনার কাজ হচ্ছে না। আপনার মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, আপনার সেই ব্যক্তিকে, কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার প্রয়োজন, কিন্তু আপনি তাকে মিলাতে পারতেছেন না। কি করবেন? আজকের এই বশীকরণ ক্রিয়াটা আপনার জন্য অত্যন্ত কার্যকারী হবে। এই বিষয়টা যদি আপনি কাজে লাগাতে পারেন, আজকের তাবিজটি যদি আপনি ব্যবহার করতে পারেন, ছোট্ট একটা তাবিজ আপনাদেরকে দিব, ছোট্ট একটা বিষয় আপনাদের কাছে শিখাবো, যেটা আপনাকে কাজে দিবে, যেটা আপনার এই কাজে আপনাকে সাহায্য করবে। কি করবেন? এই যে বিষয়টা নিয়ে যে আলোচনা করছি, এই আলোচনার বস্তুটাকে আপনাকে বুঝতে হবে, আলোচনার বিষয়টাকে আপনার বুঝতে হবে। আমি যে কথাগুলো বলছি, সেই কথাগুলো আপনাকে মনোযোগ সহকারে হৃদয়ের কান দিয়ে, মনের কান দিয়ে শুনতে হবে, শ্রবণ করতে হবে। তাহলে আপনি এই বিষয়টা জানতে পারবেন। তবে একটি কথা মনে রাখবেন, কোনো কিছুই হয় না মহান আল্লাহ তাআলার ইশারা ছাড়া। আল্লাহ তাআলার ইশারায়, নির্দেশে সবকিছু সম্ভব। আল্লাহ তাআলার প্রতি যদি বিশ্বাস থাকে, ইয়াকিন থাকে, তাহলেই আপনি সবকিছু পেয়ে যাবেন। আসলে আমরা মুসলমান দাবি করি, আসলে আমরা প্রকৃত ঈমানদার না। কারণ একজন ঈমানদার কখনোই অন্য কোনো কিছুর উপরে ভরসা করতে পারে না, অন্য কোনো কিছুর উপরে তাওয়াক্কুল করতে পারে না, যদিও সেটা যে কোনো কর্ম হোক। এই যে বশীকরণটা বলছি, এটা একটা উসিলা মাত্র। যে কোনো কাজ করেন সেটা হচ্ছে উসিলা। যেমন ওষুধ খাওয়া, রোগ হলে মানুষের রোগে শোকে মানুষ ওষুধ খায়, চিকিৎসা নেয়, কিন্তু সেটা হচ্ছে উসিলা, একটা মাধ্যম। যেমন একটা কথা আছে, উসিলাতুল বালা। আপনি যে কোনো বিষয়কে যদি উসিলা করে সেটাকে যদি শ্রবণ করেন বা সেবন করেন বা সেটাকে গ্রহণ করেন, তাহলে সেটা একটা উসিলা ধরা হলো। আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল থাকতে হবে, বিশ্বাস, ইয়াকিন থাকতে হবে। তাহলেই প্রত্যেকটা কাজে আপনি কামিয়াবি, সাকসেস হতে পারবেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি, এই বিষয়টা পবিত্র কোরআনের একটি আয়াতের একটা অংশ বিশিষ্ট আপনাদেরকে আমি দেখাবো এবং শিখাবো। ছোট্ট একটা তাবিজ আপনাদেরকে শিখাবো। কি করবেন? এটা লিখে আপনার সাথে রাখবেন। আপনার মনের আশাকে ব্যক্ত করবেন, ইচ্ছাটাকে পূরণ করার জন্য আপনি সেটুকু ব্যক্ত করবেন। ঠিক আছে? এই নিয়মটা যদি আপনি ফলো করেন, এই বিষয়টাকে যদি আপনি নিজের ভিতরে নিতে পারেন, তাহলেই আপনি কাজে কামিয়াব হবেন। অর্থাৎ আপনার মনের ইচ্ছাটাকে খুব সহজেই পূরণ করতে পারবেন। এখন আসুন, যে বিষয়টা নিয়ে কথা বলছি সেই বিষয়টা আপনাদেরকে দেখাই এবং বোঝাই। এটা হচ্ছে তকবীর। এই যে আরবি হরফে লেখা ছোট্ট একটি আয়াত, এক লাইন, ছোট্ট একটা লাইন, ঠিক আছে?
এই যে আরবি যে হরফগুলো দেখছেন নিচে কিন্তু বাংলাতেও লেখা আছে। তো আপনারা এই আরবি অক্ষরগুলো সুন্দর করে লিপিবদ্ধ করবেন, লিখবেন। যদি আরবি যারা লিখতে না জানেন কষ্ট করে হলেও লিখবেন। তারপরেও যদি সম্ভব না হয় বাংলায় লিখে নেবেন। নেওয়ার পর আপনি অবশ্যই নিজের নিয়তটাকে খালেস করে আপনি যদি কাউকে বশীকরণ করতে চান সেটা নিচে লিখে দিবেন। তার নাম, তার মায়ের নাম, পুরুষ হলে বাপের নাম লিখে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, দেখেন লেখার নিয়মটা। কেউ যদি নিজের হাজতকে পূরণ করতে চান, নিজের ইচ্ছাকে যদি পূরণ করতে চান, বাস্তবায়ন করতে চান, তাহলে কেউ নিজের হাজত পূরণ করতে চাইলে নিম্নলিখিত শব্দগুলি হাব্র জাফরান দিয়ে ওয়ার্কো জিয়াতুন আদিয়াতুনে লিখে সঙ্গে ধারণ করতে হবে তামিমাতুলে ভরিয়ে। অর্থাৎ আপনাকে একটি তামার তাবিজে ভরে আপনি পুরুষ হলে ডান হাত, নারী হলে বাম হাত, বাম হাত গলায়, ডান হাত গলায়, পুরুষের ডান হাত গলায় ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? যদি এই নিয়মটাকে আপনি ফলো করে এই তাবিজটাকে যদি আপনি উসিলাতুল বালা মনে করে যদি আপনার নিজের শরীরে ব্যবহার করেন, আর যদি আল্লাহ তাআলার প্রতি আপনি এই তাওয়াক্কুল করেন, হে আল্লাহ, দুনিয়ার কোনো শক্তি নেই তোমার শক্তি ব্যতীত, দুনিয়ার কোনো কিছুই সম্ভব নয় তোমার সাহায্য ছাড়া, তুমি একমাত্র সাহায্যকারী, তুমি সাহায্য করো। যে যে ধর্মের হন, আপনার উপাসনালয় আপনার মতো করে আপনি উপাসনা করেন, আপনার উপাসনা আপনার নিজের ধর্ম অনুসারে করেন। মুসলিম ভাইরা মুসলিম ধর্ম অনুসরণ করবে, হিন্দু ধর্মের লোক হিন্দু ধর্মকে অনুসরণ করবে, এটাই স্বাভাবিক। বৌদ্ধ বৌদ্ধ, খ্রিস্টান খ্রিস্টান, যে যে ধর্মের হন না কেন, এই বিষয়টাকে যদি সঠিকভাবে যদি আপনারা কাজে লাগাতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানিতে আপনি 100% কার্যকারী হবেন। কোনো প্রকার ভুল নেই, এই তকবিরে কোনো প্রকার ভুল নেই। কাজ করলে কাজ হবে, 100% হবে। তবে আমি যে নিয়মটা বলে দিলাম, যে মাধ্যমটা বলে দিলাম, শুধু এই মাধ্যমকে স্মরণ করে এই নিয়ম অনুসারে যদি আপনি কাজ করতে পারেন, ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে। তো কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি দেশ ও প্রবাস থেকে যারা দেখছিলেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম নোটিফিকেশন আকারে আপনি পেতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ। যারা ভিডিও দেখবেন, ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আমাকে প্রশ্ন করতে হবে না তাবিজ কিভাবে লিখতে হবে, কখন লিখতে হবে, এই সমস্ত প্রশ্ন করতে হবে না। কারণ এই তাবিজটি, আজকের এই তাবিজটি সপ্তাহে 7 দিনে 7 দিনই লিখতে পারবেন। ঠিক আছে? তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।